পতন হয়েছে স্বৈরশাসক বাশার আল আসাদের 53 বছরের শাসনের। এই দীর্ঘ স্বৈর শাসনামলে তিনি শুধু শোষণই করেননি, তার কাছে ছিল ভয়ঙ্কর কিছু রাসায়নিক অস্ত্র, যার মধ্যে আছে প্রথম বিশ্বযুদ্ধের সময়কার বিষাক্ত ভারী গ্যাস এবং নার্ভ এজেন্ট, যা মুহূর্তে শেষ করে দিতে পারে শত হাজার মানুষের প্রাণ। প্রশ্ন হলো, এখন কোথায় সেই সব রাসায়নিক অস্ত্র? কারণ এই অস্ত্রগুলোর হদিশ এখন কেউ জানে না। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সিরিয়া স্বীকার করেছিল তারা 360 টন বিষাক্ত গ্যাস উৎপাদন করেছে, কিন্তু এই পরিমাণ গ্যাস কখনো পাওয়া যায়নি। এছাড়া পৃথিবীর অন্যতম বিষাক্ত পদার্থ সারিন, যা সিরিয়ার কাছে 5 টন পরিমাণ ছিল, সেগুলোরও কোনো খোঁজ মিলছে না। 2016 সালের এক গোপন প্রতিবেদনে সিরীয় সরকার দাবি করেছিল বিষাক্ত এসব সারিন গাড়ি দিয়ে পরিবহনের সময় সড়ক দুর্ঘটনায় হারিয়ে গেছে। ধারণা করা হচ্ছে ভবিষ্যতের জন্য হয়তো এসব রাসায়নিক লুকিয়ে রাখা হয়েছিল, কিন্তু বাশার আল আসাদের পতনের পর এই অস্ত্রগুলো নিয়ে সিরিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে উৎকণ্ঠা দেখা যাচ্ছে। রাসায়নিক অস্ত্র বিরোধী সংস্থা OPCW এর পরিচালক ফার্নান্দো আরিয়াস বলেছেন, তারা সিরিয়ায় নিজেদের বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। সিরিয়ার এসব রাসায়নিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র আগে থেকেই শঙ্কিত। তাদের ধারণা, বেশ কিছু গবেষণাগারে এসব রাসায়নিক অস্ত্র তৈরি ও মজুত রাখা হতো। পারমাণবিক শক্তি সমৃদ্ধ দখলদার ইসরায়েলকে চাপে রাখতে 1980 সালে রাসায়নিক অস্ত্র উৎপাদন শুরু করে সিরিয়া। তবে 2011 সালে যখন গৃহযুদ্ধ বাধে, তখন ভয়ঙ্কর এসব অস্ত্র নিজ দেশের সাধারণ মানুষ ও বিদ্রোহীদের ওপর প্রয়োগ করেন আসাদ। বর্তমানে সিরিয়ায় এই মারণাস্ত্র কতটুকু আছে সেটি পরিষ্কার নয়। 2013 সালে আসাদ বলেছিলেন তিনি রাসায়নিক অস্ত্র উৎপাদন বন্ধ করে দিয়েছেন, কিন্তু এরপর এগুলো একাধিকবার ব্যবহার করতে দেখা গেছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।